বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে যদি সবচেয়ে উজ্জ্বল কোনো নাম উল্লেখ করতে হয় তাহলে নিঃসন্দেহে সেখানে শীর্ষে থাকবেন সালমান শাহ। মাত্র 4 বছরের অভিনয় জীবনে যে জনপ্রিয়তা তিনি অর্জন করেছিলেন তা আজও রূপালী পর্দায় অম্লান। 1971 সালের 19 সেপ্টেম্বর সিলেট শহরের দরিয়াপাড়ায় জন্মগ্রহণ করেন এই কিংবদন্তি অভিনেতা। তার প্রকৃত নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন, তবে চলচ্চিত্র প্রেমীরা তাকে চিনতেন সালমান শাহ নামেই। শৈশবে খুলনার বয়না মডেল হাই স্কুলে পড়াশোনা করেন সালমান। মজার ব্যাপার হলো সেই সময় তার সহপাঠী ছিলেন পরবর্তী সময়ে জনপ্রিয় নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হওয়া মৌসুমী। 1993 সালে কিয়ামত থেকে কিয়ামত সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে একসাথে যাত্রা শুরু করেন এই দুই তারকা। সিনেমাটি ছিল তুমুল জনপ্রিয় এবং এই জুটি দর্শক মনে ঝড় তুলেছিল। তবে দুঃখজনকভাবে ব্যক্তিগত রেষারেষির কারণে তাদের একসাথে কাজ করা দীর্ঘস্থায়ী হয়নি। এরপর সালমান শাহর জীবনে আসেন আরেক নায়িকা শাবনূর। তাদের রসায়ন দর্শক মনে ব্যাপক সাড়া ফেলেছিল। একসাথে উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট সিনেমা। সে সময় শোনা যেত শাবনূরের সাথে সালমানের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন, যদিও সালমান ছিলেন বিবাহিত। 1992 সালে 12ই আগস্ট তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন সামিরা হকের সঙ্গে, যিনি ছিলেন তার খালার বান্ধবীর মেয়ে। পরবর্তীতে সামিরা দাবি করেন শাবনূরের সঙ্গে সম্পর্কের কথা সালমান নিজেই তাকে জানিয়েছিলেন। সিনেমায় আসার আগে সালমান ছিলেন ছোট পর্দার পরিচিত মুখ। প্রথমে তিনি ছায়ানটের সঙ্গে যুক্ত ছিলেন এবং 1985 সালে বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান কথার কথাতে অংশ নিয়ে মিডিয়ায় তার যাত্রা শুরু করেন। অভিনয়, স্টাইল এবং কারিশমার এক অনন্য মিছিল ছিলেন সালমান শাহ। তার অভিনয় শৈলী ও নিজস্ব স্টাইল তাকে দ্রুতই অন্যদের থেকে আলাদা করে তোলে। এই সময় ভারতীয় সিনেমায় নিজের জায়গা তৈরি করতে প্রস্তুত হচ্ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। দুই দেশের মিডিয়ায় কাজ করতে গিয়ে সালমান শাহ ও শাহরুখ খানের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। এমনকি বলিউডে সেই সময় শাহরুখ খানও সালমানের স্টাইল অনুকরণ করতেন বলে শোনা যায়। 1996 সালে সালমান শাহের অকাল মৃত্যু পুরো জাতিকে স্তব্ধ করে দেয়। শোকাহত হয়ে অনেকেই আত্মহননের পথও বেছে নিয়েছিলেন। তার মৃত্যু যেন বাংলা চলচ্চিত্রে এক স্বর্ণযুগের ইতি টেনে দেয়। যদিও তার জীবন ছিল সংক্ষিপ্ত, তবুও তার প্রভাব ছিল বিশাল ও দীর্ঘস্থায়ী। সালমান শাহ আজও বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অমর হয়ে আছেন, ভক্তদের হৃদয়ে পর্দার আলোয় এবং অনুপ্রেরণার উৎস হিসেবে। তুমি ছাড়া ভালো লাগে না।